ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আবু ইসহাক, আমি নিজের উপর অনেক অন্যায় করেছি, তাই আমাকে এমন কিছু বলুন যা আমার জন্য উপদেশ ও সতর্কবার্তা হয়ে থাকবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, যদি তুমি আমার কাছ থেকে 5টি স্বভাব ধারণ করতে সক্ষম হও, তাহলে কোনো গুনাহ জীবনে তোমার ক্ষতি করতে পারবে না। লোকটি বললেন, তাহলে আপনি তাড়াতাড়ি বলে ফেলুন হে আবু ইসহাক। তিনি বললেন, প্রথম বিষয়টি হচ্ছে, যখন তুমি আল্লাহ তাআলার অবাধ্যতা করার ইচ্ছা করবে, তখন তার দেওয়া রিজিক থেকে ভক্ষণ করবে না। লোকটি বললেন, তাহলে আমি কি খাবো? পৃথিবীতে যত রিজিক আছে সবই তো আল্লাহ তাআলার। ইব্রাহিম বললেন, তাহলে কি আল্লাহ তাআলার রিজিক থেকে ভক্ষণ করে তারই অবাধ্যতা করা তোমার জন্য শোভা পায়? লোকটি বললেন, কিছুতেই না। তিনি অধীর আগ্রহে উপদেশগুলো শোনার জন্য বললেন, এখন আপনি দ্বিতীয়টি বলুন। ইব্রাহিম বললেন, তুমি যখন আল্লাহ তাআলার অবাধ্যতা করতে চাইবে, তখন তুমি তার জমিনের কোথাও অবস্থান করবে না। লোকটি বললেন, এ তো আরও অসম্ভব। তাহলে আমি কোথায় থাকব? পুরো পৃথিবীর জমিনই তো আল্লাহ তাআলার। ইব্রাহিম বললেন, তাহলে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে এবং তার জমিনে থেকে তারই অবাধ্যতা করা তোমার জন্য কি শোভা পায়? লোকটি বললেন, আল্লাহর শপথ, কিছুতেই না। এখন আপনি তৃতীয়টি বলুন। ইব্রাহিম বললেন, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে এবং আল্লাহর জমিনে থেকেও যখন তুমি তার অবাধ্যতা করতে চাইবে, তখন তুমি এমন একটি স্থান খুঁজে নেবে যেখানে তিনি তোমাকে দেখতে পান না। সেখানে গিয়ে তুমি গুনাহে লিপ্ত হবে। লোকটি বললেন, হে ইব্রাহিম, এ কি বলছেন? এটা কি কখনো সম্ভব? আল্লাহ তো সব গোপন খবর জানেন, কোনো কিছুই তার অগোচরে থাকে না। ইব্রাহিম বললেন, তাহলে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে আল্লাহর জমিনে থেকে তিনি তোমাকে দেখছেন জেনেও প্রকাশ্যে অবাধ্যতায় লিপ্ত হওয়া তোমার জন্য কি শোভা পায়? লোকটি বললেন, আল্লাহর শপথ, কিছুতেই না। এবার আপনি চতুর্থটি বলুন। ইব্রাহিম বললেন, মৃত্যুর ফেরেশতা যখন তোমার রূহ নিতে আসবে, আল্লাহ যদি তখন তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে মৃত্যুর ফেরেশতাকে বলবে, আমাকে কিছু সময় দিন, যেন আমি একনিষ্ঠ মনে তওবা করে নেক আমল করে নিতে পারি। লোকটি বললেন, মৃত্যুর ফেরেশতা যখন আমার রূহ নিতে আসবেন, তিনি তো আমার কাছ থেকে আপনার এই কথাগুলো কিছুতেই শুনবেন না। ইব্রাহিম বললেন, তুমি যদি তওবা করার জন্য মৃত্যুকে বিলম্বিত করতে না পারো, জানো যে মৃত্যু যখন আসবে কোনো বিলম্ব করা হবে না, তবুও কেমন করে আল্লাহ তাআলার বিভিন্ন রকম অবাধ্যতায় লিপ্ত হওয়ার দুঃসাহস করতে পারো তুমি? অথচ তোমাকে মৃত্যুর শেষ যাত্রার জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে। লোকটি বললেন, আপনি পঞ্চম উপদেশটি বলুন হে আবু ইসহাক। তিনি বললেন, যদি তোমার গুনাহগার অবস্থায় মৃত্যু হয় এবং আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেয়, অতঃপর জাহান্নামের প্রহরীরা যখন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে আসতে চাইবে, তখন তুমি তাদেরকে বলবে যে আমি তোমাদের সঙ্গে যাব না। লোকটি বললেন, তারা তো খুব শক্তিশালী ফেরেশতা, তারা কি আমার কথা শুনবে? তারা তো আমাকে নিয়েই ছাড়বে। ইব্রাহিম বললেন, তাহলে এমন গুনাহ ও উদাসীনতার মাঝে থাকার পরও তুমি কিভাবে নাজাতের কথা চিন্তা করতে পারো? লোকটি বললেন, হে ইব্রাহিম, যথেষ্ট হয়েছে আমার জন্য। আমি সুমহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং একনিষ্ঠ মনে তওবা করছি।